রাশিয়া ফ্রান্স উত্তেজনা, আঞ্চলিক নিরাপত্তার নতুন চ্যালেঞ্জ। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের আবহে ফরাসি নৌবাহিনীর টহল বিমান এলান্সকু-2 এবং রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস-400 এর মধ্যে বাল্টিক সাগরে সংঘাত নতুন এক নিরাপত্তা চ্যালেঞ্জের ইঙ্গিত দিচ্ছে। ফরাসি বিমানটির বাল্টিক অঞ্চলে 5 ঘণ্টার নজরদারি মিশনের সময় রাশিয়ার রাডার এটি লক্ষ্যবস্তু করে। এই ঘটনার মাধ্যমে আঞ্চলিক উত্তেজনা আন্তর্জাতিক আকাশসীমায়ও ছড়িয়ে পড়েছে। রাশিয়ার পদক্ষেপ ও প্রতিক্রিয়া কি? বিশ্লেষকদের মতে রাশিয়ার এই পদক্ষেপ তার প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি প্রদর্শনের পাশাপাশি তথ্য সংগ্রহে বাধা দেওয়ার একটি কৌশল। এস-400 রাডার দিয়ে ফরাসি বিমানটিকে লোক করার মাধ্যমে রাশিয়া এটি স্পষ্ট করেছে যে তাদের আকাশসীমার কাছাকাছি থাকা কোনো বিদেশি বিমান মেনে নেওয়া হবে না। এর মাধ্যমে তারা শুধু ফ্রান্স নয়, ন্যাটো দেশগুলোর জন্য একটি সতর্ক সংকেত দিতে চেয়েছে। অন্যদিকে ফরাসি সামরিক বাহিনী এই ঘটনাকে আক্রমণাত্মক আচরণ বলে অভিহিত করেছে। কর্নেল ভার্নেটের বক্তব্য, রাশিয়ার এই পদক্ষেপ শুধু ফ্রান্সের জন্য নয়, আন্তর্জাতিক আইন এবং কূটনৈতিক নীতিরও লঙ্ঘন। ফরাসি প্রতিরক্ষামন্ত্রী এটিকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি বলে আখ্যা দিয়েছেন। কেন রাশিয়া এমন করল? রাশিয়ার কৌশলগত অবস্থান এখানে গুরুত্বপূর্ণ। ইউক্রেন যুদ্ধ এবং ন্যাটোর ক্রমবর্ধমান তৎপরতার প্রেক্ষাপটে বাল্টিক অঞ্চলে তাদের প্রতিরক্ষা শক্তি প্রদর্শন করার চাপ রয়েছে। এটি রাশিয়ার পক্ষ থেকে আন্তর্জাতিক আকাশসীমায় নজরদারি কার্যক্রমের প্রতি দৃঢ় বার্তা। এই ঘটনা শুধু ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে উত্তেজনার উদাহরণ নয়, বরং বৃহৎ আঞ্চলিক নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ। বাল্টিক সাগরে ন্যাটো এবং রাশিয়ার মধ্যে ক্রমবর্ধমান শক্তি প্রদর্শন ভবিষ্যতে সামরিক সংঘাতের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে। ভারতের মহাকাশ কৃতিত্ব, বৈশ্বিক মহাকাশ প্রতিযোগিতায় নতুন অধ্যায়। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সম্প্রতি মহাকাশে 2টি স্যাটেলাইট সফলভাবে ডক করে বিশ্বে চতুর্থ দেশ হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছে। এই সাফল্যের ফলে ভারত মহাকাশ গবেষণায় তার অবস্থান আরও শক্তিশালী করেছে। চীনা দূতাবাসের মুখপাত্রের অভিনন্দন বার্তা ভারতের মহাকাশ সাফল্যকে কেবল কূটনৈতিক নয়, বৈশ্বিক মহাকাশ প্রতিযোগিতার স্বীকৃতিও দিয়েছে। যদিও ভারত ও চীনের মধ্যে ভূরাজনৈতিক টানাপোড়েন বিদ্যমান, মহাকাশ গবেষণায় এই পারস্পরিক প্রশংসা ভবিষ্যতের সহযোগিতার দ্বার উন্মুক্ত করতে পারে। আইএনএস নীলগিরি, সুরাত এবং ভাগশির জলসীমায় নতুন শক্তি। ভারতীয় নৌবাহিনীর হাতে 3টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ হস্তান্তরের মাধ্যমে দেশের সামুদ্রিক প্রতিরক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী অধ্যায় সূচিত হয়েছে। এই যুদ্ধজাহাজগুলোর উন্নত অস্ত্রব্যবস্থা এবং মাল্টি রোল ক্ষমতা ভারতের জলসীমাকে সুরক্ষিত রাখার পাশাপাশি বৈশ্বিক সামরিক শক্তির সঙ্গে সমান্তালে এগিয়ে যাওয়ার পথ সুগম করবে। নৌবাহিনীর সাবেক কর্মকর্তাদের মতে এগুলোর কার্যক্ষমতা শুধু ভারতের নয়, অন্যান্য দেশের জন্যও শিক্ষণীয়। এই প্রকল্পের সফল বাস্তবায়ন ভারতের প্রতিরক্ষা স্বনির্ভরতা ও আঞ্চলিক নেতৃত্বের প্রতীক। এটি এশিয়ায় ভারতের সামরিক অবস্থান আরও সুসংহত করবে। রাশিয়া ও ইউরোপের উত্তেজনা, ভারতের মহাকাশ সাফল্য এবং নৌবাহিনীর শক্তি বৃদ্ধি আন্তর্জাতিক অঙ্গনে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। এই ঘটনাগুলো আধুনিক প্রযুক্তি, কূটনীতি এবং প্রতিরক্ষা নীতির এক নতুন অধ্যায়ের জন্ম দিচ্ছে। আজকের ভিডিও এখানেই শেষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন আপডেট পেতে বেল আইকনটি চাপুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।